শ্বশুর পাদার বিয়া করছেন? মোর জ্বালা, বিয়া না করলে তোরটা আসলো কোন থাইকা? কারে করছেন? তো শাহরিকে। ঘরে ঘরে আত্মীয় গুলো না, বাইরে বিয়া গুলো আত্মীয়টা বাড়তো। ওরে আল্লাহ রে, একটু চুপ কর চুপ কর। শ্বশুর পাদার রাস্তা কাটছিল কে? তো বাপের এই তোরা জামাই। কাজ ছিল মাটি কই ফেলছে? আমি খাইছিলাম রে, আমি খাইছিলাম। আপনার দাঁতে কি কিস কিস করে না? ওরে আল্লাহ রে, বাইরে তো দাঁত ভাঙ্গালাম আমি। যদি দাঁত ভাঙ্গেলাম তাহলে শ্বশুর বাড়ি গিয়ে গুস্ত কি বাঁচাবে কামো? ওরে আল্লাহ রে। শ্বশুর পাদার আসতেছেন না কানতেছেন? না রে, আমি কাশতেছি। ও কাশতেছেন, আমি আর কানতেছেন। এই তোরা জামাইয়ের কাছে আমার মেয়েটা বিয়া দিয়ে আমি ছাই খাইছি। ছাই খাইবেন কেন? আজ আমার কইতেন 10 বস্তা চাইলে দিতাম। ওরে আল্লাহ রে, মাইরাই ফেলাম তোরে। খালি আমারই গালি দোষ, আপনার মায়ের কোনো দোষ নাই। কি করছে? এই দিন 2000, এই দিন 10,000, এই দিন 20,000, প্রতিদিন খালি টাকা লাখ টাকা 2 লাখ টাকা খালি আপনার মায়া, খালি আমারই দোষ। আমার মেয়ে এত টাকাতে করে কি? আমি কেমনে কমু? আমি টাকা দিছি নাকি? ওরে আল্লাহ রে, তোরা জামাইতে মেয়ে বিয়াতে বিপদে পড়ছি, দল দল লাঠিটা দল। ওরে আল্লাহ রে, আমার এখনই উড়াইয়া লইয়া যাও। দেশের সমস্ত শ্বশুরদেরকে বলি, আপনারা মেয়ে বিয়ে দেওয়ার আগে জামাইয়ের সাথে মেয়ে ম্যাচিং হয় কিনা খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে দিবেন। আর না আইলে আমার মতো অবস্থা হইব, পরে আপনারা কি করবেন? জামাই হইলো বোকা, মেয়ের সাথে ম্যাচিং হয় না, এখন তো আমার অবস্থা খারাপ।